আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বহুপদী কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব বহুপদী কাকে বলে। বহুপদী হচ্ছে চলক ও ধ্রুবক সম্বলিত এমন একটা এক্সপ্রেশন বা রাশি যেখানে চলকের কোনো ঋণাত্মক ঘাত থাকতে পারবে না। উদাহরণ দেখি আমরা ধরলাম যে px একটা বহুপদী সমীকরণ, এটা 5x³ + 4x² + 3x1 + 2x⁻0। এখানে আমাদের চলক হচ্ছে x এবং x এর কোথাও কিন্তু ঋণাত্মক ঘাত নাই। তার মানে আমরা বলতে পারবো আমাদের এটা একটা বহুপদী সমীকরণ। পরে আমরা যে উদাহরণটা লিখছি এখানে দেখো যে 5x³ 3x⁻1 2x⁻0, এখানে x এর কোনো ঋণাত্মক ঘাত নাই। কিন্তু যদি আমি যে 4/x² কে এখানে যে x² রয়েছে এটা কিন্তু উপরে উঠালে আমাদের কিন্তু 4x⁻2 হয়। তখন কিন্তু আমাদের এই চলকের একটা নেগেটিভ ঘাত, ঋণাত্মক ঘাত চলে আসবে। তার মানে আমাদের এটা বহুপদী সমীকরণ না। তাহলে বহুপদী সমীকরণ হতে হলে আমাদের চলকের কোনো ঋণাত্মক ঘাত থাকা যাবে না। এখন আমরা এই দ্বিঘাত বহুপদী সমীকরণের একটা সমাধান দেখব। এখানে আমরা ধরে নিয়েছি যে ধরি x² + bx + c এটা একটা বহুপদী সমীকরণ দ্বিঘাত, কারণ x এর ঘাত 2, এটা সমান 0 ধরলাম। তো আমরা এই সমীকরণের উভয় পক্ষে আমরা 4a দ্বারা গুণ করব। 4a দ্বারা তাহলে আমরা লিখি যে উভয় পক্ষে আমরা লিখে দিই যে উভয় পক্ষে 4a দ্বারা গুণ করে পাই। তাহলে আমাদের এখানে হবে 4a² x² + 4abx + 4ac = 0। এখন আমরা এটাকে লিখব 2ax² + 2ax, এখানে রয়েছে 4abx, এখানে যদি 4x তাহলে একটা b গুণ করে দিই, তাহলে হবে 4abx, তাহলে 2ab + b²। আমরা এই যে b² এক্সট্রা লিখলাম না, এটাকে আমরা এখন কি করব, বিয়োগ করে দেব। তাহলে আমি লিখব যে -b² + 4ac = 0। বা আমরা কিন্তু এখান থেকে এই যে এই পর্যন্ত এটাকে বলতে পারি যে a + b 2ax + b² আর এখানে এই পর্যন্ত হয়ে গেল। আমরা এই এটাকে পার করে দিই, এটা হবে মাইনাসটা প্লাস এবং এটা কি হবে প্লাস আর মাইনাস। তাহলে লিখতে পারি যে b² - 4ac। ওকে, তারপর লাইনে আমরা এখানে আমরা বর্গমূলটা পার করে দিই, তাহলে লিখব যে 2ax + b = √b² - 4ac। এরপরে আমরা যেটা করব, বা আমরা এখন এই বিটাকে পার করে দেব, তাহলে লিখতে পারবো যে 2ax = এই প্লাসটার পাশে দিলে মাইনাস হবে -b এবং আমরা জানি যে এই যে বর্গমূলে পার দিলাম, বর্গমূল পার করলে এখানে কি দিতে হয়, এখানে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এখানে প্লাস মাইনাস আমরা দিলাম না, আমি দিই এখন দিলাম। তাহলে এই যে এটা প্লাস মাইনাস √b² - 4ac পার করলে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এখন আমরা এই যে এখানে পক্ষান্তর করে দিব, তাহলে প্লাস হবে মাইনাস b প্লাস মাইনাস √b² - 4ac। এখন যদি আমরা এখান থেকে এই যে x এর মানটা বের করতে চাই, তাহলে এখানে অতএব x সমান কি হবে, x সমান হবে এই 2 দ্বারা ভাগ হবে, তাহলে -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা এখানে x এর কয়টা মূল বের করলাম, দুইটা মূল, x এর দুটো মান বের করব। তাহলে একটা হবে -b প্লাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a, আরেকটা হবে -b মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। এখানে কিন্তু x এর দুটো মান রয়েছে। তাহলে আমরা এই বহুপদী সমীকরণটা সমাধান করলাম। এখন আমরা নিশ্চয়ক নিয়ে আলোচনা করব। নিশ্চয়ককে ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট, যেটাকে অনেক সময় ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা নিশ্চয়কটা কি আমরা এখন দেখব, যে এই যে আমরা x² + bx + c = 0 এই সমীকরণ সমাধান করে x এর দুটি মূল পাওয়া যায়। দুটো মূল কি, -b প্লাস মাইনাস √b² - 4ac
ডিভাইডেড বাই 2a। এখন আমরা দেখব যে এই মূলদ্বয় বাস্তব কিনা, মূলদ কিনা এবং সমান কিনা এখন আমরা এটা জানতে চাই। তাহলে আমরা প্রথমে দেখবো যে মূলগুলো বাস্তব কখন হবে, মূলদ কখন হবে, সমান কখন হবে, কি কন্ডিশন অ্যাপ্লাই করলে এগুলো হবে আমরা এখন দেখবো। আমরা প্রথমে দেখবো, চেক করবো যে আমাদের এই যে মূল দুটা এটা বাস্তব মূল কিনা। তাহলে আমরা একটু খেয়াল করবো, আমাদের যে আমরা মূলটা পাইছি আমরা কিন্তু লিখতে পারি যে x সমান যে মাইনাস বি প্লাস মাইনাস হিসেবে 2 এ দিলাম এবং রুটের ভিতরে যা আছে ওটাকে আমরা লিখে নিই। এখন চিন্তা করো, আমাদের এই যে বি এটা একটা বাস্তব মান, অবশ্যই বাস্তব মান, এবং আমাদের 2a এটা কিন্তু আমাদের একটা বাস্তব মান, রিয়েল নাম্বার মান এটা। এখন এই পুরোটাকে বাস্তব হতে হলে আমাদের রুটের ভিতরে যা থাকবে সেটাকে অবশ্যই বাস্তব হতে হবে। আর রুটের ভিতরে যদি এমন কিছু থাকে অবাস্তব তাহলে কিন্তু আমাদের পুরো মানটাই অবাস্তব হবে। তাহলে এখন আমরা চিন্তা করবো রুটের ভিতরে কি থাকলে মানটা বাস্তব হয়। আমরা জানি রুটের ভিতরে একমাত্র নেগেটিভ নাম্বার বাদ দিয়ে পজিটিভ বা জিরো যাই থাকুক না কেন মূলটা বাস্তব হবে। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই মূলটা বাস্তব হওয়ার শর্ত আমাদের রুটের ভিতরে যা থাকবে, রুটের ভিতরে কি আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে অবশ্যই জিরো অথবা জিরোর থেকে বড় হতে হবে। যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু মূলটা বাস্তব হবে না। তাহলে আমরা বলতে পারবো যে মূল বাস্তব হওয়ার শর্ত হলো যে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac রুটের ভিতরে যা আছে এটাকে অবশ্যই গ্রেটার অর ইকুয়াল জিরো হতে হবে। এটাই আমাদের মূল বাস্তব হওয়ার শর্ত। তাহলে আমরা এটা মনে রাখবো মূল বাস্তব হওয়ার শর্ত কি, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইকুয়াল জিরো। এখন আমরা দেখবো যে আমাদের এই মূলদ্বয় মূলদ কিনা। আচ্ছা, এখন মূলদ হওয়ার শর্ত আলোচনা করার আগে আমরা দেখি, আমি যদি তোমাকে বলি যে 5 প্লাস রুট ওভার 7/3 কি মূলদ নাম্বার? না ভাইয়া, এটা মূলদ নয়। কেন? কারণ এই যে রুট ওভার 7 এটা একটা অমূলদ নাম্বার, রুট ওভার 7 তো অমূলদ নাম্বার, তাহলে আমাদের এটা অমূলদ হবে, এটা অমূলদ হবে না, এটা অমূলদই হবে। তাহলে আমাদের এটা মূলদ না, এটা মূলদ না। ওকে, এখন যদি তোমাকে বলি যে আবার দেখো যে 5 প্লাস রুট ওভার বাই 49 ডিভাইড বাই 3 এটা কি মূলদ? অবশ্যই মূলদ। কেন? কারণ আপনি এই যে রুট ওভার 150 কে তো এটা না লিখে 7 লিখতে পারেন, আর 7/5 7 প্লাস 5/3 এটা অবশ্যই একটা মূলদ নাম্বার। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলদ হওয়ার কন্ডিশন কি, আমাদের যে রুট যুক্ত যেটা আছে রুটের ভিতরে যা থাকবে এটাকে অবশ্যই কি হতে হবে, একটা পূর্ণবর্গ হতে হবে, পূর্ণবর্গ হতে হবে। এখানে রুট 7 কিন্তু পূর্ণবর্গ না, 49 এটা কিন্তু অবশ্যই পূর্ণবর্গ নাম্বার। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলদ হওয়ার শর্ত হলো আমাদের রুটের ভিতরে যা থাকবে সেটাকে অবশ্যই কি হতে হবে, পূর্ণবর্গ হতে হবে। পূর্ণবর্গ না হলে আমাদের এটা মূলদ হবে না। তাহলে আমরা বলতে পারবো যে মূলদ হওয়ার শর্ত আমাদের যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে অবশ্যই কি হতে হবে, পূর্ণবর্গ হতে হবে। এখন আমরা সেটা দেখবো যে মূলদ্বয় সমান কিনা। সমান কিনা এটা আমরা কিভাবে বুঝবো, তার আগে আমরা মুছে দিই, এখন জায়গা নেই। তাহলে আমরা এখন দেখবো যে মূলদ্বয় সমান কিনা। ওকে, আচ্ছা, এখন সমান কিনা এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিই। ধরো তোমাকে বললাম আমি কি আগে সমান হওয়ার শর্ত, সমান হওয়ার মূলদ্বয় সমান হওয়ার শর্ত। ওকে, মূলদ্বয় মূলদ্বয়। ওকে, এখন তোমাকে বলা হলো যে 7 প্লাস মাইনাস 0। ওকে, এখন এই 7 প্লাস মাইনাস 0 লেখা যে কথা, শুধুমাত্র 7 লেখা একই কথা, কারণ 7 প্লাস 0 মানে 7, 7 মাইনাস 0 মানে 7। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে 7 প্লাস মাইনাস 0 মানে অ্যাকচুয়ালি কি 7, একই কথা। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, ডিভাইডেড বাই 2a। এখন এই যে প্লাস মাইনাসের পরে আমাদের যেটা আছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0 হয়ে যায়, মানে এটা যদি 0 হইতো তাহলে আমাদের কি হইতো, আমাদের ওই 7 প্লাস মাইনাস 0 মানে কি 7, সেরকম এখানেও তাই হতো। তাহলে আমি এটাকে বলতাম যে মাইনাস বি প্লাস মাইনাস 0 ডিভাইড বাই 2a। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি লিখি এখন কি লেখা যায় যে মাইনাস বি প্লাস 0 ডিভাইড বাই 2a, আর তাহলে মাইনাস বি মাইনাস 0 ডিভাইড বাই 2a। তো দুটাই কিন্তু দেখি দুটাই কিন্তু মাইনাস বি বাই 2a। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ভাইয়া এখানে মূল কয়টা, ভাইয়া এখানে কিন্তু মূল দুটাই, কিন্তু এই যে মানটা 0 হওয়ার কারণে দুইটা মূলের মান একই রকম হওয়ার কারণে দুইটা মূল সমান হয়ে গেছে। মূল কিন্তু দুটো আছে কিন্তু মানটা 0 হওয়ার কারণে কি হয়েছে, দুইটা মূল সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই মূল সমান হওয়ার শর্ত কি, প্লাস মাইনাসের পরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে কি হতে হবে, এটাকে 0 হতে হবে।
কারণ এটা 0 হলেই আমাদের মূলটা কি হবে, সমান হবে। তাহলে আমি লিখে দিই যে মূল সমান হওয়ার শর্ত হলো যে মূল সমান হওয়ার শর্ত বি স্কয়ার মাইনাস 4ac এটাকে অবশ্যই কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এখানে আমরা যে তিনটা সিদ্ধান্ত নিলাম যে মূলদ্বয় বাস্তব কিনা, মূলদ কিনা, সমান কিনা, এই তিনটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বি স্কয়ার মাইনাস 4ac এটা আমাদের নির্ধারণ করে দিচ্ছে যে আসলে মূলগুলো কেমন হবে। যেহেতু এই বি স্কয়ার মাইনাস 4ac এই একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে দেয়, এজন্য বলা হয় যে বি স্কয়ার মাইনাস 4ac একটা নিশ্চয় বা ডিসক্রিমিনেন্ট, ইংরেজিতে বলা ডিসক্রিমিনেন্ট এটাকে সংক্ষেপে বলা হয় ডি। তাহলে ডি বা ডিসক্রিমিনেন্ট এটা সমান কি লেখা যায়, আমরা বলতে পারবো যে ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac এবং এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। তো নিশ্চয়ক কি নির্দেশ করে, মূলদ্বয় বাস্তব কিনা, মূলদ কিনা, সমান কিনা। তাহলে বাস্তব আর কন্ডিশন কি, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইকুয়াল 0 হতে হবে। 2 নম্বর মূলদ কিনা, মূলদ হওয়ার শর্ত হলো আমাদের বি স্কয়ার মাইনাস 4ac কে অবশ্যই একটা পূর্ণবর্গ হতে হবে। 3 নম্বর মূলদ্বয় সমান কিনা, সমান হওয়ার জন্য অবশ্যই এই বি স্কয়ার মাইনাস 4ac সমান কত হতে হবে, 0 হতে হবে। তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই বহুপদীর আরো কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।